নমস্কার বন্ধুরা। দিনটি কেমন যাবে তা অনেকটাই নির্ভর করে আমাদের সকালের শুরুটা কেমন হচ্ছে তার উপর। আর সকালের শুরুটা যদি সঠিক খাবার দিয়ে না হয় তাহলে সারাদিন গ্যাস, অ্যাসিডিটি, ক্লান্তিতে ভুগতে হতে পারে। আমরা অনেকে সকালে উঠেই চা বা কফিতে চুমুক দিই, যা খালি পেটের জন্য সবচেয়ে বড় ভুল। তাহলে সকালে খালি পেটে ঠিক কী খাওয়া উচিত, যা আপনাদের সারাদিনটাকে এনার্জি দেবে এবং শরীরকে রাখবে রোগমুক্ত? আজ আমরা এমন 5টি জাদুকরি খাবার নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর খাবারটি আপনার জীবনের অভ্যাস বদলে দেবে। উষ্ণ গরম জল। ঘুম থেকে উঠে ব্রাশ করার পর প্রথম কাজ হবে অন্তত 1 থেকে 2 গ্লাস উষ্ণ গরম জল খাওয়া। এটি আপনার মেটাবলিজম বা হজম প্রক্রিয়াকে সজাগ করে তোলে এবং সারা রাত ধরে শরীরে জমা হওয়া টক্সিন বা বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে। চাইলে এতে সামান্য লেবুর রস বা মধু মিশিয়ে দিতে পারেন। দ্বিতীয় হলো ভেজানো কাঠবাদাম। খালি পেটে কাঁচা বাদাম না খেয়ে রাত্রে 4-5টা কাঠবাদাম জলে ভিজিয়ে রাখুন এবং সকাল হলে খোসা ছাড়িয়ে, কাঠবাদাম খোসা ট্যানিন থাকে যা পুষ্টি শোষণে বাধা দেয়, তাই খোসা ছাড়িয়ে খাওয়াটা জরুরি। এতে রয়েছে ভিটামিন ই, ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন, যা আপনার মস্তিষ্ক সচল রাখবে এবং এনার্জি বাড়াবে। তৃতীয়ত হলো কিশমিশ বা মেথির জল। যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আছে তাদের জন্য এটি একটি অমৃত। রাতে 1 চামচ মেথি অথবা 10-12টি কিশমিশ 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে জলটা ছেঁকে খেয়ে নিন। এতে রক্ত পরিষ্কার হবে, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং লিভার খুব ভালো রাখবে। চতুর্থত পেঁপে বা কলা। জল বা বাদাম খাওয়ার 30 মিনিট পর আপনি ফল খেতে পারেন। খালি পেটে পেঁপে খাওয়া পেটের জন্য দারুণ উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া কলা খেতে পারেন, যা আপনার তাৎক্ষণিক শক্তি দেবে। তবে মনে রাখবেন, খালি পেটে টক জাতীয় ফল খাওয়া এড়িয়ে চলাই ভালো। 5 নম্বর হলো ওটস বা ডালিয়া। এবার আসে মূল খাবার, জল খাবারে। ফল খাওয়ার 15 থেকে 20 মিনিট পর ওটস বা ডালিয়ার খিচুড়ি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা অনেক সময় ধরে আপনার পেট ভরিয়ে রাখবে। ফলে আপনার হাবিজাবি খাওয়ার ইচ্ছাটাই জাগবে না, আর ওজন থাকবে নিয়ন্ত্রণে। কি খাবেন না, খালি পেটে কি খাবেন তা তো জানলেন, কিন্তু কি খাবেন না সেটাও জানা জরুরি। চা বা কফি। খালি পেটে চা কফি খেলে হাইপার অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া হতে পারে। ভাজা পোড়া বা ঝাল খাবার। সকাল সকাল পরোটা, সিঙ্গারা, অতিরিক্ত মশলাযুক্ত খাবার পেটের 12টা বাজিয়ে দেয়। মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এটি রক্তে হুট করে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। তাহলে আর দেরি কেন? আগামীকাল সকাল থেকে এই নিয়মগুলো মেনে চলতে শুরু করুন এবং অন্তত 1 সপ্তাহ পর আপনার শরীরে কি পরিবর্তন এলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এই রকম স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।